প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে আমি ভিডিওটি দেব সেটি হচ্ছে পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানার ইয়ারউদ্দিন খলিফার মাজারে যাব। আর এই মাজারে কি কি রয়েছে আর কিভাবে আপনারা যাবেন পুরো ডিটেলসটা আর তুলে ধরবো। আরেকটি কথা হচ্ছে, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যে এই মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজারে কিভাবে আসবেন, আর সেটি হচ্ছে আপনারা যে বরিশাল বিভিন্ন বিভাগ বা বিভিন্ন জেলা থেকে যখন আপনারা বরিশাল বিভাগে আসবেন, তো বরিশাল বিভাগে নতুল্লা বাস আসবেন। নতুল্লা বাস এসে তারপরে রূপাতলি এসে লোকাল বাস বা যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জেলা থেকে যখন ডাইরেক্ট বাসগুলো যায় কুয়াকাটা, আপনারা চৌরাস্তা নামবেন। চৌরাস্তা নেমে মির্জাগঞ্জের দিকে রোড রয়েছে, ওখানে সামনে একটা ফেরি রয়েছে, ফেরি পার হয়ে কিছু দূর সামনেই ইয়ারউদ্দিন খলিফার মাজার। তো যাই হোক, যতটুকু সংক্ষেপে আপনার কথাটা আমি বললাম। আর আরেকটি কথা হচ্ছে, আমি এখন বর্তমানে আছি হাইওয়ে রোডের পাশে। আর আমাদের গন্তব্য হচ্ছে মির্জাগঞ্জ থানার ইয়ারউদ্দিন খলিফার যে মাজারে সব কিছু ডিটেলসটা তুলে ধরবো। আর এর আগে যে আপনারা কিভাবে ওখানে আসবেন কিছুটা অংশ বলে দিয়েছি। তাছাড়া এখন তো ইন্টারনেটের যুগ, সব কিছু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন গাড়িতে উঠবো, আর আমার সাথে আছে আমার ভাতিজা ক্যামেরাম্যান। তো ভাতিজা, তোমার কেমন লাগছে আজকে যে মির্জাগঞ্জ যাব? আসলে আঙ্কেলের সাথে অনেক দিন পর ঘুরতে পেরেছি, খুব ভালো লাগছে। দর্শক, অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো গাড়ি না দেখায় আমরা অটোতে বসে পড়লাম। তো কিছু দূর যেতে অটো ড্রাইভারের সাথে অনেকক্ষণ গল্প আলোচনা কথা এবং আশেপাশের পরিবেশটি সুন্দরভাবে উপভোগ করলাম। কিছু অনেক কিছু জিজ্ঞেস করলাম, তার সাথে কথা হলো। তো আমরা প্রায় চলে এসেছি পটুয়াখালী চৌরাস্তা। আর এটা হচ্ছে পটুয়াখালীর যে ব্রিজের যে এখানে আর কি টোল আদায় করা হয়। এরপরে আর পরে হচ্ছে চৌরাস্তা। টোল দেওয়া শেষ, আমরা সামনে চললাম। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি পটুয়াখালী চৌরাস্তা। আর এই চৌরাস্তার আমরা আছি এখন ওভারব্রিজের উপরে। তো ওভারব্রিজের দিয়ে কোনো মানুষ চলাচল করে না, আর তাই ওভারব্রিজটি নষ্ট হয়ে যাচ্ছে, আর মেরামতের কাজও মনে হয় করছে না। যাই হোক, আমাদের গন্তব্য হচ্ছে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার। আর এর যে চত্বরটা দেখতে পাচ্ছেন, এই চত্বরটা হচ্ছে আমাদের পটুয়াখালী যে চত্বর। আর এই দিকটা হচ্ছে মির্জাগঞ্জ যাব। আর এই দিকটা হচ্ছে এই যে সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে কুয়াকাটা রোড। আর গাড়ি ঘোড়ার যানজট, প্রচুর যানজট, কেননা ঈদের সময় প্রচুর যানজট হচ্ছে। আর এটা হচ্ছে পটুয়াখালী সদরের দিকে যাইতে। দেখতে থাকুন। পটুয়াখালী চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে যাচ্ছি অটোতে করে। রাস্তার অবস্থা বেহাল। প্রিয় বন্ধুরা, আমাদের যে গন্তব্যটি হচ্ছে যে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার। তো আমরা এখন আছি যে এটা হচ্ছে ফেরিঘাট, মির্জাগঞ্জ ফেরিঘাট। এই ফেরিতে পার হতে হবে বা স্পিড বোট বা নৌকায় পার হতে হবে। পার হওয়ার পরেই হচ্ছে আমাদের মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার। তার আগে আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে পায়রা নদী। আর এই নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরে, এই যে জেলেরা মাছ ধরে, প্রচুর পরিমাণ এখানে ইলিশ পাওয়া যাচ্ছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পটুয়াখালীর যে ব্রিজ,
এইটা নদী, আর এটা হচ্ছে পায়রা নদী। আর আরেকটি কথা বলতে চাচ্ছি যে এখন যে মির্জাগঞ্জ আর ওই পার, এই দুই পাড়ের সংযোগে একটি সেতু নির্মিত হচ্ছে, আর এই সেতুর নির্মিত কাজ চলমান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজের কাজ হচ্ছে। তো মাশাল্লাহ, আমি খুব ভালো লেগেছে। মানুষের দুর্ভোগ আর রইল না। যাতায়াতের জন্য খুব একটি ভালো একটি সরকার ভালো একটি উদ্যোগ নিয়েছে মির্জাগঞ্জ। আর এখন যখন ছিল না, যখন ব্রিজটি হবে তখন মানুষের জন্য অনেক ভালো হবে। আর এখন একটু দুর্ভোগ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটি আরও। ফেরি খালি থাকার কারণে ফেরিটি এখন ছাড়বে না। আমরা অন্য উপায় করে ট্রলারে করে রওনা দিয়েছি। আর এখানের জনপ্রতি ট্রলারের ভাড়া 20 টাকা করে। আমরা এখন আছি নদীর মাছ পয়েন্টে। আর এই নদীতে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যায়, আর এই নদীতে প্রচুর স্রোত। আরেকটি কথা হচ্ছে, এপার থেকে ওপার প্রায় 1.5 কিলোমিটার হবে। প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। আর সেই কাঙ্ক্ষিত জায়গার একদম যে মেইন যে মাজারের পাশেই রয়েছে বিশাল বড় একটি মাঠ। আর এই মাঠেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ, খুব খুব সুন্দর। আর এখানে যে মসজিদ রয়েছে, এই মসজিদের পাশেই হুজুরের কবরস্থানটি রয়েছে, সেটি আমি আপনাদের দেখাবো। আর এটি যে দেখতে পাচ্ছেন, এটি একটা স্টেজ। প্রতি বছর মাহফিল হয়, ফাল্গুনের 24 এবং 25 দুদিন মাহফিল হয়। আর এর পাশে মাদ্রাসা রয়েছে, ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। আর এখানে আরও একটি কক্ষ রয়েছে, যেখানে টাকা পয়সা, গরু ছাগল সব কিছু মানত করে এখানে দিয়ে দেয় এবং তারা রিসিভ করে। এই মাজারে যত ভক্তবৃন্দ রয়েছে, এখানে এই মাজারে টাকা পয়সা, অর্থ এবং সোনা, গরু ছাগল সবাই এখানে দান করেন। আর এগুলো মাজারের যে কর্তৃপক্ষ এবং কমিটি রয়েছে, এগুলো রিসিভ করে এবং সরকারি সহায়তায় নির্দিষ্ট ব্যাংকে রেখে এই মাজারের উন্নয়নমূলক কাজ করেন। তাছাড়া আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই মাজারের যে দীর্ঘদিন ধরে এটি সুনামধন্য। আর এটি প্রতিটি জেলায় জেলায় এই মাজারের প্রতিটি জেলার মানুষ এই মাজার চিনে এবং এর সবাই আসে এবং এসে জিয়ারত করে। খুব সুন্দর এবং পরিচ্ছন্ন সকল দিক দিয়ে এই মির্জাগঞ্জ সিরাজউদ্দিন খলিফার মাজারটি অত্যন্ত সুন্দর। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে যে মহিলা ইবাদত ঘর, এখানে মহিলারা ইবাদত করে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম মাঠের পাশেই আছে নদী, বিশাল বড় একটি নদী রয়েছে। আর এই নদীর পাশে শান বাঁধানো রয়েছে। এখানে মসজিদের পাশেই রয়েছে বিশাল বড় একটি আম গাছ, আর প্রচুর পরিমাণ গাছে ফল ধরেছে। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেটা একদম মসজিদের পাশে। আর এই মসজিদের পাশে হচ্ছে নদী। আর এই হচ্ছে হুজুরের মাজার শরীফ। আমি একদম মাজারের পাশেই রয়েছি। আর উজু করে কবর জিয়ারত করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছি এবং সকল বালা মুসিবত যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আর এই হচ্ছে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার। আর এর পাশেই বিশাল বড় নদী। মাশাআল্লাহ, প্রতিদিনই প্রচুর লোক এসে কবর জিয়ারত করে। প্রিয় দর্শক, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আর আমার এই ভিডিওটি কেমন আপনাদের কাছে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমরা এখন দুপুর প্রায় 1টা বাজছে। আমরা এখন এই মসজিদে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।